আমরা জান্নাতের মধ্যে অট্টালিকা বাড়ি নির্মাণ করব কিভাবে, জান্নাতের মধ্যে আমরা ঘর নির্মাণ করব কিভাবে, এই বিষয়টিকে নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আজকের আমরা তারই ধারাবাহিকতায় এই বিষয়ের উপরে দ্বিতীয় পর্বকে রেখে আপনাদের মাঝে আমরা 6 নম্বর পয়েন্ট থেকে আজকের আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ চাইলে উক্ত বিষয়ের উপরে আমাকে কিছু কথা বলার এবং আপনাদের কিছু কথা শ্রবণ করা তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লিম, জান্নাতে প্রাসাদ নির্মাণের 6 নম্বর পদ্ধতি হচ্ছে মিথ্যা কথা পরিহার করা। মিথ্যা পরিহার করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রাসাদ আল্লাহ তাআলা নির্মাণ করবেন। মনে রাখার চেষ্টা করতে হবে, পৃথিবীর বুকে যত বড় বড় কাবিরা গুনাহ আছে, পৃথিবীর মধ্যে যত বড় বড় পাপ আছে, এই কাবিরা গুনার মধ্যে, এই বড় পাপের মধ্যে অন্যতম একটা বড় কাবিরা গুনাহ, অন্যতম একটি বড় পাপ হচ্ছে মিথ্যা কথা বলা। মিথ্যা সুন্দর সমাজকে ধ্বংস করে দেয়, মিথ্যা সমাজে বিশৃঙ্খলা নিয়ে আসে। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের একাধিক আয়াতে আল্লাহ তাআলা মহান রবকে ভয় করার পাশাপাশি মানুষদেরকে সর্বপ্রথম যে বিষয় নির্দেশ দিয়েছেন সেটা হচ্ছে সত্য কথা বলার জন্য এবং মিথ্যাকে পরিহার করার জন্য। কারণ মিথ্যা কখনো কল্যাণ বয়ে আনে না, বরং মিথ্যা আপনার আমার ধ্বংস ডেকে আনে। আল্লাহ তাআলা কুরআনুল কারীম সূরাতুল আহজাব 22 নং পারা 6 নং পৃষ্ঠার 70 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা সে মহান রব আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, এবং তোমরা সেই মহান রবকে ভয় করার পাশাপাশি সর্বদা সঠিক কথা বলো, সত্য কথা বলো। তাহলে এই সত্য কথা আল্লাহ তাআলা তার ভয় করার পাশাপাশি আমাদেরকে করার নির্দেশ দিলেন। আবার আপনি আমি যদি মিথ্যাকে পরিহার করতে পারি, সেই মিথ্যাটা কৌতুকের ছলে হোক কিংবা দেখা যাচ্ছে তামাশার ছলেও হোক, কোনো প্রকারের মিথ্যা কথা বলা যাবে না। যদি আপনি দেখা যাচ্ছে কৌতুকের ছলে মিথ্যা বলছেন, তবে এটা জায়েজ নয়। আর এমন আল্লাহ এটাই বলেছেন, কেউ যদি কৌতুকের ছলেও মিথ্যা পরিহার করতে পারে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য একটা বিশেষ অফারের কথা বলেছেন। সে অফারটা কি? আবু দাউদ হাদিস নাম্বার 4800 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কৌতুকের ছলে বা তামাশার ছলে মিথ্যাকে পরিহার করতে পারে, কেউ যদি কৌতুকের ছলে মিথ্যাকে পরিহার করে, তো মিথ্যা কথা বলে না, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশ্রুতি দিলাম ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বাড়ি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নির্মাণ করবেন, বরাদ্দ করে রাখবেন। এর প্রতিশ্রুতি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মিথ্যা কথা যদি পরিহার করা যায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য আল্লাহর জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করেন, এটার প্রতিশ্রুতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন। আপনি আশ্চর্য হয়ে যাবেন, সুবহানাল্লাহ। আপনি সালফে সালেহিনদের জীবনের দিকে যদি আপনি তাকান, আপনি আশ্চর্য হয়ে যাবেন, তারা তাদের জীবন পর্যন্ত দিয়ে হলেও তার আপ্রাণ চেষ্টা করতেন মিথ্যাকে পরিহার করার জন্য। প্রখ্যাত তাবী আহনাফ ইবনে কাইস রাহিমাহুল্লাহ, একটু চুপ করবেন তো, কথা বললে আমার ডিস্টার্ব হয়। আহনাফ ইবনে কাইস রাহিমাহুল্লাহ বিখ্যাত তাবী, তিনি বলছেন, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলাম, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি শুধুমাত্র একটা দিন মিথ্যা কথা বলেছি। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করছেন, প্রখ্যাত তাবী বলছেন যে আহনাফ ইবনে কাইস রাহিমাহুল্লাহ, যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে শুধুমাত্র আমি একটা দিন মিথ্যা কথা বলেছি। সে মিথ্যা কথা কি? যে আমি একদিন পথ দিয়ে হাঁটছিলাম, তো
উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার সাক্ষাৎ হলো। তো উমর ইবনে খাত্তাব রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাকে বললেন যে, হে আহনাফ ইবনে কায়েস, তোমার যে শরীরে পোশাক রয়েছে, কাপড়টা রয়েছে, এই পোশাকের দামটা কেমন একটু বলো তো। ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করছেন। তো আহনাফ ইবনে কায়েস রাহিমাহুল্লাহ বলছেন, মানে দাম যেটা, ওই দামের 1/3 অংশ একটু কম বলেছে। উদাহরণস্বরূপ দাম হলো 100 টাকা, দাম বলেছে দেখা যাচ্ছে 60 টাকা 50 টাকা একটা দাম বলেছে, মানে দাম কম করে বলেছে। তো আপনার আহনাফ ইবনে কায়েস বলছেন যে এটাই আমি শুধুমাত্র আমার জীবনে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে একটাই মিথ্যা কথা বলেছি। আল্লাহু আকবার। আরেকজন প্রখ্যাত তাবি যার নাম হচ্ছে আবু আব্দুর রহমান আল খুরাইবি রাহিমাহুল্লাহ, তিনিও বলছেন যে আমি আমার জীবদ্দশাতে শুধুমাত্র একটা দিন, আমি আমার জীবদ্দশায় শুধুমাত্র একটা দিন মিথ্যা কথা বলেছি। সেই মিথ্যা কথা কি? আমার পিতা আমাকে বলছে যে, আবু আব্দুর রহমান আল খুরাইবি, তুমি কি তোমার উস্তাদের কাছে তুমি কি আরবি ইবারত পড়া দিয়েছ? তো আমি পিতাকে বললাম, আব্বু জি, আমি আমার উস্তাদের কাছে আরবি ইবারত পড়া দিয়েছি, অথচ আমি কি করিনি, আরবি ইবারতটা আমি উস্তাদের কাছে পড়া দেইনি। তো এই শুধুমাত্র এতটুকু আমি মিথ্যা কথা বলেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেছেন সালাফরা কত মিথ্যার ব্যাপারে তারা কতটা জীবন প্রাণ দিয়ে হলেও তারা সতর্ক থাকতেন। যদি আজকের আপনি আমি হর হামেশাই আজকের অহরহ মিথ্যা কথা বলছি। পিতায় কথায় কথায় আমরা মিথ্যা কথা বলি, মিথ্যার আশ্রয় নেই। অর্থাৎ সালেফদের জীবনী থেকে, আদর্শ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আর মিথ্যাকে যারা পরিহার করতে পারবে, আল্লাহ রাসূল যেটা প্রতিশ্রুতি দিয়েছেন যে কৌতুকের ছলেও যদি কেউ মিথ্যাকে পরিহার করতে পারে, তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতে একটা প্রাসাদ, একটা ঘর আল্লাহ যেন নির্মাণ করে দেন, এর প্রতিশ্রুতি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলাম। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে মিথ্যাকে পরিহার করতে হবে ভাইজান। আল্লাহ তাআলা আমাদের মিথ্যাকে পরিহার করা তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা জান্নাতে প্রাসাদ নির্মাণের 6 নম্বর পদ্ধতি জানলাম, মিথ্যাকে পরিহার করতে হবে। নাম্বার 7, অপ্রাপ্ত বয়স্ক শিশু সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করতে হবে। যদি কোনো পিতা মাতার ছোট বয়সে কোনো বাচ্চা মারা যায়, শিশু সন্তান মারা যায়, এই শিশু সন্তানের মৃত্যুতে পিতামাতার ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করলে সফলতা আছে। কি আছে ভাই? সফলতা আছে। যদি যখন শিশু সন্তান মারা যায় আমরা দিশেহারা হয়ে যাই, হতাশা আমাদের ভিতরে কাজ করে, পেরেশা আমাদের ভিতরে কাজ করতে থাকে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনু মাজার 1597 নম্বর হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আদম সন্তান, বিপদে আপদে তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো, হে আদম সন্তান, বিপদে আপদে তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো এবং আমার নিকটে সওয়াবের আশা রাখো, নেকির আশা রাখো, তাহলে আমি মহান রব তোমাকে একটা পুরস্কার দিয়ে আমি সন্তুষ্ট হব। সেই পুরস্কারটা কি? সেই পুরস্কারটা হচ্ছে জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে ভাই যখনই বিপদে পড়েছে, বিপদে পড়লেই আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর প্রশংসা করবেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন। কথা বুঝতে পারছেন? আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, ভরসা রাখবেন যে বিপদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে কল্যাণ রেখেছেন। হ্যাঁ, এটাকে আপনাকে মনে স্মরণে সর্বদা রাখতে হবে। যদি আপনি রাখতে পারেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি আমার প্রতি ভরসা রাখো, বিপদে আপদে পড়ে নেকির আশা রাখো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। এরপর আরেকটা মর্যাদার কথা বলি আপনাদের। 1251 নম্বর হাদিস সহিহুল বুখারীর ভিতরে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়ামুতু লিমুসলিমিন সালাসাতুন, যদি কোনো ব্যক্তির 3টি শিশু সন্তান মারা যায় তাহলে কি হবে? মিনাল ওয়ালাদি ফায়ালিজুন নার, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামের আযাব থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। সুবহানাল্লাহ। তাহলে কোনো ব্যক্তির যদি 3টা শিশু সন্তান মারা যায় এবং এই শিশু সন্তানের মৃত্যুতে যদি ধৈর্য ধারণ করতে পারে, তার জন্য জাহান্নাম
কি হারাম হয়ে যায়, সে জাহান্নামে যাবে না, এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। দেখুন আরেকটা হাদিস আপনাদেরকে বলি, সহিহ আত-তারগিব ওয়া তারহিবের হাদিস নাম্বার 1021 নম্বর হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো বান্দার শিশু সন্তান মারা যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, হে ফেরেশতারা, তোমরা কি আমার বান্দার ছেলেটাকে, মেয়েটাকে, আদর সন্তানটাকে তোমরা কি ছিনিয়ে আনলে? ফেরেশতারা জবাব দেন, ইয়া রব, জি, আমি আপনার বান্দার সন্তানকে, আদরের সন্তানকে ছিনিয়ে আনলাম। আল্লাহ আবার বলেন, হে ফেরেশতারা, তোমরা কি আমার বান্দার নয়নের পুত্রী, কলিজার টুকরা, হৃদয় স্পন্দনকে তোমরা কি ছিনিয়ে আনলে? তখন ফেরেশতারা বলেন, ইয়া রব, জি, আমি আপনার বান্দার হৃদয় স্পন্দনকে, কলিজার টুকরা সন্তানদেরকে ছিনিয়ে আনলাম। আবার আল্লাহ তৃতীয় বাক্যে আবার ফেরেশতাদেরকে বলেন, আচ্ছা ফেরেশতারা, আমার এই ছোট বাচ্চা, আমার এই বান্দার ছোট বাচ্চা যে মারা গিয়েছে, আমার এই বান্দার ছোট বাচ্চা যে মারা গিয়েছে, মারা যাওয়ার পরে আমার বান্দা কি বলছে? তখন ফেরেশতারা বলে, ইয়া রব, আপনার বান্দা তার সন্তানের মৃত্যুতে বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই দোয়া পাঠ করছে, ধৈর্য ধারণ করছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, ফেরেশতারা, তাহলে তোমরা সাক্ষী থাকো। অন্য কারিয়াতে আসছে, ফেরেশতারা, তোমরা আমার এই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা প্রাসাদ নির্মাণ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে ভাই, সেই সন্তানের মৃত্যুতে যদি আপনি আমি ধৈর্য ধারণ করতে পারি, ধৈর্য ধারণ করে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? জান্নাতে আপনার আমার জন্য একটা অট্টালিকা, প্রাসাদ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেবে। আল্লাহু আকবার। এই জন্য সেই সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক আল্লাহ দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে আসে আমরা 8 নম্বর, আল্লাহ তাআলার সেই সুখময় জান্নাতে প্রাসাদ নির্মাণের 8 নম্বর পদ্ধতি হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। কি হতে হবে ভাইজান? উত্তম চরিত্র, ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। পৃথিবীতে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে মানব জাতির জন্য যত বড় বড় জিনিস দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা আল্লাহ দিয়েছেন সেটা হচ্ছে উত্তম চরিত্র। কি বললাম? উত্তম চরিত্র, ভালো চরিত্র। এই ভালো চরিত্র এমন একটা গুণ, এই গুণ পৃথিবীতে দ্বিতীয়টা আর নেই। এই গুণের মাধ্যমে একজন মানুষ আদর্শবান হতে পারে, উত্তম চরিত্রের মাধ্যমে একজন মানুষ আদর্শবান হতে পারে। এই উত্তম চরিত্রের মাধ্যমে একজন মানুষ ভালো মানুষ হিসেবে বিবেচিত হতে পারে এই সমাজের বুকে। কিন্তু যার টাকা পয়সা রয়েছে, অর্থ সম্পদ রয়েছে, অট্টালিকা রয়েছে, অনেক দেখা যাচ্ছে খ্যাতি রয়েছে, কিন্তু সে মানুষের সাথে কোনো কথা বলে, কর্কশ ভাষায় কথা বলে, মানুষের সাথে কথা বলে রাগান্বিত ভাষায় কথা বলে, মানুষের সাথে যখন কথা বলে দেখা যাচ্ছে খারাপ ব্যবহার করে, তার দ্বারা মানুষ কষ্ট পায়, তাহলে সেই ব্যক্তি আল্লাহর নিকটে উত্তম চরিত্রের মানুষ নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সেই ব্যক্তি সবচেয়ে ঘৃণিত মানুষ। তাহলে আমাদের তাকওয়াশীল আমাদের চেষ্টা করতে হবে, পাশাপাশি আমাদেরকে উত্তম চরিত্রের মানুষ আমাদের হওয়ার চেষ্টা করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, উত্তম চরিত্রের মানুষটা আসলে কি? ইসলাম কাদেরকেই উত্তম চরিত্রবান ব্যক্তি বলে উল্লেখ করেছে? এর উত্তরে আমরা সহজভাবে যদি বলি, তাহলে উত্তম চরিত্রবান ব্যক্তি হচ্ছে সেই যে আপনার দ্বারা কোনো মুসলিম দিনী ভাই কষ্ট পায় না। আপনি যখন তার সাথে আচার ব্যবহার করবেন, মার্জিত ভাষায় কথা বলেন, শালীন ভাষায় কথা বলেন, কিন্তু যদি আপনি কথা বলার সময় উগ্র ভাষায় কথা বলেন, আপনার দ্বারা কোনো মুসলিম দিনী ভাই কষ্ট পায়, তারপর দেখা যাচ্ছে আপনি যাবতীয় অন্যায় অপকর্মের সাথে আপনি জড়িত রয়েছেন, তাহলে আপনি উত্তম চরিত্রের মানুষ নন। তাহলে উত্তম চরিত্রের মানুষকে, যে ব্যক্তি অন্যায় অপকর্ম থেকে বিরত থাকবে, কোনো মুসলিম দিনী ভাই বোনকে সে কি করবে না, তার কথার মাধ্যমে, মুখের মাধ্যমে, ব্যবহার আচার আচরণে কষ্ট দিবে না, সেই ব্যক্তি হচ্ছে উত্তম চরিত্রের মানুষ। আর এই কথাই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন যে ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকান, যে তোমাদের মধ্যে সর্বাপেক্ষা সবচেয়ে
উত্তম মানুষ সেই আহসানাকুম আখলাকান, যে ব্যক্তি চরিত্রের দিক দিয়ে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে চরিত্রের দিক দিয়ে যে ব্যক্তি উত্তম, সেই ব্যক্তি হচ্ছে কি? সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে উত্তম ব্যক্তি। সেই ব্যক্তি কি? উত্তম ব্যক্তি। কথা বুঝতে পেরেছেন ভাইজান? এই জন্য উত্তম চরিত্রের মানুষ আমাদের হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি উত্তম চরিত্রের মানুষ হতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের 4800 নম্বর হাদিসের ভিতরে বলছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশ্রুতি নিলাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাবদ্ধ হলাম, যে ব্যক্তি উত্তম চরিত্রকে গ্রহণ করতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তার জন্য জান্নাতের মধ্যে একটা প্রাসাদের জন্য আবেদন করব। সুবহানাল্লাহ। তাহলে ভাইজান আমাদেরকে উত্তম চরিত্রের মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরপর আসেন 9 নম্বর জান্নাতে প্রাসাদের 9 নম্বর পদ্ধতি হচ্ছে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিন বিপদে আপদে সর্বজ্ঞে তাওয়াক্কুল করতে হবে একমাত্র কার উপরে? আল্লাহর উপরে। যারা বিপদে আপদে সর্বজ্ঞে মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করতে পারে, ভরসা রাখতে পারে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের মধ্যে একটা প্রাসাদ অট্টালিকা আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। তাহলে একজন মুমিনের উচিত হচ্ছে যখনই বিপদে পড়বে তখনই আল্লাহকে ধরানো দিবে। বা দেখা যাচ্ছে সুখে দুঃখেও, সুখে রয়েছেন তবু আল্লাহ রাব্বুল আলামিনকে ধরনা দিতে হবে। আমরা কিন্তু যখন বিপদে পড়ে যাই তখনই কিন্তু আমরা ঠিকই আল্লাহকে স্মরণ করি, কিন্তু যখন আমরা সুখে থাকি, একটু ভালো অবস্থায় থাকি, তখন কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলেই যাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা বিপদে আপদেও আল্লাহকে ডাকো এবং কি সুখেও আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো, যেটা আল্লাহ বলছেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। অনেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন সূরা তাহরিমের 8 নম্বর আয়াতের মধ্যেও, মুনাফিকুন 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল বলছেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা মহান আল্লাহকে ভয় করো, এমনকি তোমরা তোমাদের অর্থ সম্পদ, টাকা পয়সা, স্ত্রী, সন্তান সন্ততি রেখে গেছো, এদের ব্যাপারেও ভয় করো, কারণ এরা যেন তোমাদেরকে গাফেল না করে। কি না করে? আল্লাহর দিন থেকে, আল্লাহর ইবাদত থেকে তোমাদেরকে বিচ্যুত না করে, এই বিষয়গুলো তোমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ এটা সতর্ক করেছেন মানুষদেরকে, কারণ সন্তান সন্ততি আপনাকে সর্বদা ইবাদত থেকে বিমুখ করার চেষ্টা করবে, এটা বাস্তব। বিভিন্নভাবে চাহিদা আসবে, আপনার কাছে আবদার করবে, তখন দেখা যাচ্ছে আপনি সেভাবে সামলে দিতে পারবেন। এই জন্য এদের ব্যাপারে সতর্ক থাকার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। কথা বলতে পেরেছেন? নির্দেশ দিয়েছেন। এজন্য আমাদের সন্তান সন্ততির ব্যাপারে সর্বদা কি করতে হবে? সতর্ক থাকতে হবে, ধরো তারা আমাদের আল্লাহর দিন থেকে, আল্লাহর বিচ্যুতি থেকে আমাদেরকে কি না করে? গাফেল না করে। কথা বুঝতে পারছেন ভাইজান? তাহলে সর্বাবস্থায় আপনি আমি যদি মহান রব আল্লাহর তাওয়াক্কুল করতে পারি, ভরসা রাখতে পারি, তাহলে ইহকালে আমরা কল্যাণ লাভ করতে পারবো। কিভাবে কল্যাণ? ওই যে পৃথিবীর বুকে যত নবী রাসূল প্রেরণ করেছেন আল্লাহ তাআলা, যখনই তারা বিপদে পড়েছেন ধারণা দিয়েছেন কার কাছে ভাই? ধারণা দিয়েছেন কার কাছে? বিপদে পড়ে আল্লাহর কাছে। ধারণা দেওয়ার কারণেই কিন্তু আল্লাহ তাদেরকে বিপদ থেকে উদ্ধার করেছেন না? আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফের মুশরিকেরা কি করেছিল? তাড়া করেছিল, হিজরত করেছিল, তো সাউর নামক গুহায় গিয়ে তো আশ্রয় নিয়েছে। এগুলো তো আপনারা সকলেই জানেন। সাউর নামক গুহায় গিয়ে আশ্রয় নেওয়ার পরে 3 দিন পরে ওই গুহার মুখের উপর কাফেররা কি এসে উপস্থিত হয়েছে না? তো আবু বকর এই দৃশ্য যখন দেখলেন, তখন আবু বকর ভয় পাচ্ছেন, না জানি কাফের মুশরিকরা তো শুধুমাত্র তাদের পায়ের দিকে একবার তাকায়, লক্ষ্য করে নিচের দিকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ফেলবে, আমাকে দেখে ফেলবে, আর আমাদেরকে ধরে ফেলবে, ধরে না জানি কি না কষ্ট দেয়, নির্যাতন করে, এটা ভয় পাচ্ছে। তা আবু বকর যখন এভাবে রাসূলকে বলছিলেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর কি বলেছিলেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর, আপনি ওই 2 জন ব্যক্তি সম্পর্কে কি ধারণা পোষণ করেন যাদের সাথে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই রয়েছেন? সুবহানাল্লাহ। আবু বকর, আমরা কি এখানে শুধু 2 জন না, স্বয়ং আল্লাহ তাআলা আমাদের সাথেই রয়েছেন। মহান রব আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই বিপদ থেকে রাসূলকে উদ্ধার করে নাই? উদ্ধার কি করে নাই? কথা বলেন। উদ্ধার করেছে। আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আত-তালাকের 3 নম্বর আয়াতেও বলছেন, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। পৃথিবীর মুসলিম নরনারী তোমরা শোনো, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। তোমরা যদি এই মহান রব আমার উপর তাওয়াক্কুল করতে পারো, ভরসা রাখতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি আপনার আমার জন্য ভাই যথেষ্ট হয়, আপনার আমার জীবনে কি আর কিছু পাওয়ার আছে ভাই? কথা বলেন, কিছু পাওয়ার আছে, চাওয়ার আছে? তাহলে আল্লাহ বলছেন, কেউ যদি আমার উপরে তাওয়াক্কুল করে, আমি মহান রব তার জন্য যথেষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম।
সম্মানিত উপস্থিতি, এরপরে আসি আমরা মূল যে কথাটাই বলতে চাচ্ছিলাম। কোরআনুল কারীম আয়াত নাম্বার সূরা আনকাবুতের 58 এবং 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আমি মহান রব আমার প্রতি ঈমান আনে। ভালো করে বুঝবেন, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আমি মহান রব আমার প্রতি ঈমান আনে এবং সে অনুযায়ী সৎকর্ম করে, ভালো কর্ম করে, লানুবাউয়িয়ান্নাহুম মিনাল জান্নাতি গুরাফা, আমি মহান রব তাদেরকে জান্নাতের কক্ষসমূহের মধ্যে সর্বোচ্চ কক্ষটাই, প্রাসাদটাই আমি আল্লাহ তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, সেই জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হয়েছে নদীমালা। খালিদিনা ফিহা, সেই জান্নাতে তারা চিরকাল চিরস্থায়ীভাবে অবস্থান করবে। নি'মা আজরুল আমিলিন, আর এটাই কতই না উত্তম প্রতিদান সৎকর্মশীলদের জন্য। সুবহানাল্লাহ। আয়াতের শেষের অংশে গিয়ে আল্লাহ বলছেন আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা মহান রব আল্লাহর উপরে দৃঢ় থাকে এবং সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে, ভরসা রাখে, তাদের জন্যই আল্লাহ তাআলা জান্নাতের এই সুউচ্চ প্রাসাদ আল্লাহ তৈরি করে রেখেছেন, নির্ধারণ করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ভাইজান, তাহলে আপনি আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রাখতে পারি, দৃঢ় থাকতে পারি, তাহলে সেই জান্নাতের সুউচ্চ জান্নাত প্রাসাদ আল্লাহ চাইলে আপনার আমার জন্য নির্ধারণ করবেন বলে আনকাবুতের 58 এবং 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। এজন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে আসুন আমরা সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা রাখার চেষ্টা করি, তাওয়াক্কুল করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এরপরে নাম্বার 10, জান্নাতের প্রাসাদ নির্মাণের পদ্ধতি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে হিজরত করা ও জিহাদ করা। কি বললাম ভাইজান? আল্লাহর রাস্তায় জিহাদ ও হিজরত করা। হিজরত বুঝেন কিনা এটাকে বুঝতে হবে। হিজরতটা হচ্ছে আপনি ইসলামের দাওয়াত দিতে গিয়ে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আপনি দ্বীনী কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন আপনি হচ্ছেন। ইসলামের পতাকাকে টিকিয়ে রাখার জন্য আপনি মার খাচ্ছেন, তারপর আপনি ধৈর্য ধারণ করে সেখানে থাকার চেষ্টা করছেন, কিন্তু তারপরও আর পাচ্ছেন না, জীবনের ঝুঁকি চলে এসেছে। তখন আপনি সেই জায়গা থেকে আরেক জায়গায় আপনি কি করলেন? চলে গেলেন, সেখানে দাওয়াতি কাজ করতেছেন। এটা হচ্ছে হিজরত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন না হিজরত? মক্কা থেকে মদিনা হিজরত করেছেন না? রাসূল তো তার নিজের জন্মভূমিতে টিকতে পেরেছেন ভাই? টিকতে পেরেছে? টিকতে পারে নাই। ইসলামের দাওয়াত দিতে গিয়ে কাফের মুশরিকদের কাছে নির্যাতনের শিকার হয়েছে না? আপনি আমি তো এখন খুব ভালোভাবে আছি, কোনো ঝামেলা নাই, কোনো বাধা নেই, কোনো যুদ্ধ বিদ্রোহ নেই। শুধু আপনি আমি শুধু আল্লাহর ইবাদত করবো, এতটুকু আমরা পারি না। অথচ রাসূলের যুগে ইসলামকে টিকিয়ে রাখার জন্য, ইসলামের পতাকাকে টিকিয়ে রাখার জন্য রাসূল কত কষ্ট করেছেন, সাহাবীরা কত কষ্ট করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, পরিবার পরিজন ফেলে রেখে ইসলামের পতাকাকে টিকিয়ে রাখার জন্য তারা যুদ্ধের ময়দানে গেছেন। যুদ্ধের ময়দানে গিয়ে অনেক সাহাবী রক্তাক্ত হয়েছেন, অনেক সাহাবী তো শহীদ হয়েছেন। আল্লাহু আকবার। আপনি আমি তো সেই সিচুয়েশন এখন বর্তমান প্রেক্ষাপটে নাই, কিন্তু নাই বলে আপনি যে এটা হেলাই খেলায় বসে থাকবেন, বিষয়টি কিন্তু এমন নয়। আপনাকে হিজরতের প্রতীক্ষা থাকতে হবে, জিহাদের তামান্না অন্তরে সর্বদা লালন করতে হবে। এটা যদি আপনি অন্তরে ধারণ না করেন, লালন না করেন, তাহলে আপনার জীবনটা হচ্ছে দুঃখময় জীবন। সফলতা আসবে না ভাই, সফলতা আসবে না। এই জন্য ইসলামের পতাকাকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখার জন্য যারা হিজরত করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সেই সুখময় জান্নাতে প্রাসাদ আল্লাহ তাআলা নির্মাণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। দেখুন সহিহ মুসলিম হাদিস নাম্বার 2810 নম্বর, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদকে বলছিলেন, আবু সাঈদ শোনো, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেল, যে ব্যক্তি ইসলামকে দিন হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেল, যে ব্যক্তি আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেল, সেই ব্যক্তির জন্য জান্নাত অবধারিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যারা এখানে উপস্থিত, আমি যদি আপনার কাছে ব্যক্তিগতভাবে প্রশ্ন করি, আপনারা কিন্তু প্রত্যেকেই হাই বলবেন। আমি যদি বলি আল্লাহকে আপনি রব হিসেবে পেয়ে সন্তুষ্ট কিনা? সন্তুষ্ট না? ইসলামকে দিন হিসেবে সন্তুষ্ট কিনা? সন্তুষ্ট। নবীকে রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট কিনা? সন্তুষ্ট। আমরা সকলে কিন্তু সন্তুষ্ট। তাই যারা এইটার উপরে সন্তুষ্ট থাকবে আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী, তার জন্য জান্নাত অবধারিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন, তাহলে আপনি আমি যদি আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, এটা মেনে নেই, তাহলে আপনার আমাদের জান্নাত। একথা কে বলেছেন? আল্লাহ নবী বলেছেন। এটা কে বলেছেন? আল্লাহ নবী বলেছেন। এবার আসেন মূল কথা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলছেন, আবু সাঈদ শোনো, এমন একটা কর্ম আছে, এমন একটা কাজ আছে, যে কাজটি তুমি যদি করতে পারো, অবশ্যই শোনো, এমন একটা দুনিয়াতে কাজ আছে, সেই কাজটা তুমি যদি করতে পারো, তাহলে জান্নাতের মধ্যে এমন 100টিরও মর্যাদা তুমি লাভ করতে পারবা। সুবহানাল্লাহ। জান্নাত পাওয়া এটাকে একটা মর্যাদা না? তা আল্লাহ রাসূল বলছেন, তুমি যদি ছোট্ট একটা কাজ করতে পারো, তাহলে জান্নাতের ভিতরে এমন 100টিরও মর্যাদার স্তর তুমি লাভ করতে পারবে। আল্লাহু আকবার। তা আবু সাঈদ তাড়াহুড়ো করছেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল বলেন, আমরা তো জানতে চাচ্ছি সে আমলটা কি, সেই কাজটা কি, একটু বলেন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করবে, সংগ্রাম করবে, জান্নাতের মধ্যে এমন 100টি স্তর মর্যাদা সে লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে জিহাদের মর্যাদা আছে না নাই? আল্লাহ পথে সংগ্রামের মর্যাদা আছে না নাই? আছে। এখন আসেন আরেকটা হাদিস আপনাদেরকে বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হাদিস নাম্বার সহিহুল বুখারীর 26, সহিহ মুসলিম 83 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আইয়ুল আমালি আফদল, আল্লাহ নবী সর্বোত্তম আমলটাকে একটু বলেন তো। আল্লাহ বলছেন, ক্বালা ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করা, এই আমলটা তো সবচেয়ে সর্বোত্তম আমল। সুবহানাল্লাহ। তারপরে কোন আমল সর্বোত্তম? আল্লাহ বলছেন, ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, সংগ্রাম করা, এটা তো সর্বোত্তম দ্বিতীয় আমল। তারপরে কোন আমল? আল্লাহ বলছেন, ক্বালা হাজ্জুন মাবরুর, কবুলকৃত হজ, হজ যদি কবুল হয়ে যায়, হজ যদি কবুল হয়ে যায়, এই আমলটি ইসলামের মধ্যে তৃতীয় আমল। সুবহানাল্লাহ। তাহলে অত্র হাদিসের 3টি সর্বোত্তম আমলের কথা আলোচনা সিরিয়ালে বলেছেন, তার মধ্যে 2 নম্বর পয়েন্টেই আল্লাহর রাস্তায় জিহাদ করা, এই কথাটা উল্লেখ করলেন। দেখুন, ফাজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সহিহ আত-তারগীব ওয়া তারহিবের 1300 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনয়ন করে, ইসলামকে পেয়ে ইসলামের বিধিবিধানগুলো মেনে চলে এবং আল্লাহর রাস্তায় হিজরত করে, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করলাম, আমি তার জন্য জান্নাতের 2টা প্রাসাদের জিম্মাদার আমি মুহাম্মদ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। 3টা আমল। কয়টা আমল? 1 নম্বর, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। কথা আসলে ঈমান কেমন আনতে পারবো না ইনশাআল্লাহ? ইসলাম পেয়ে ইসলামের বিধিবিধানগুলো মেনে চলতে হবে এবং আল্লাহর রাস্তায় যদি হিজরত করতে পারেন, তাহলে আল্লাহ রাসূল বলছেন, তার জন্য আমি জান্নাতে 2টা প্রাসাদের জিম্মাদারি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল আযীম। হাদিসের শেষ অংশে এবার আল্লাহ রাসূল আবার বলছেন, কেউ যদি আমার প্রতি ঈমান আনতে পারে, 2, কেউ যদি ইসলামকে পেয়ে সন্তুষ্ট হয়ে ইসলামের বিধিবিধানগুলো মেনে চলতে পারে, 3, কেউ যদি আল্লাহর পথে সংগ্রাম করতে পারে, জিহাদ করতে পারে, আমি তার জন্য জান্নাতে 3টি প্রাসাদের অট্টালিকার জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে হিজরত করলে কয়টা জান্নাতের প্রাসাদ হবে? জান্নাতে 2টা। আর আল্লাহ যদি জিহাদ করতে পারেন, তাহলে কয়টা প্রাসাদের জিম্মাদার আল্লাহ নিয়েছেন? 3টা। তাহলে আপনার প্রতি দাবি থাকবে যে সর্বদা আমাদের আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের পতাকাকে সমুন্নত করে রাখার জন্য এই পৃথিবীর বুকে আমাদেরকে দাওয়াতি কাজ করে যেতে হবে। ঘাত প্রতিঘাত আসবে,
এটা নিয়ে পিছিয়ে থাকলে হবে না। আপনি এটা মনে করবেন না যে আমি তো আল্লাহর ইবাদত করি, ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, যারাই যাচ্ছে সে সেখানে গিয়ে মার খাক, এমন যদি চিন্তা চেতনা আপনার ভিতরে থাকে, হ্যাঁ, তাহলে মনে করেন পরকালে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন না ভাই। এজন্য সর্বদা জিহাদি তামান্না আমাদের অন্তর লালন করতে হবে, ধারণ করতে হবে, তার মাধ্যমে ইহকালে সফলতা পরকালে সফলতা আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর রাস্তায় হিজরত করা, সংগ্রাম করার তৌফিক আল্লাহ দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার শেষ পয়েন্ট, জান্নাতে প্রাসাদের নির্মাণের 11 নম্বর পদ্ধতি হচ্ছে সূরাতুল ইখলাস পাঠ করা। কি পাঠ করা ভাইজান? সূরাতুল ইখলাস। সূরা ইখলাস বুঝেন কিনা? কুল হুয়াল্লাহু আহাদ, এটা হচ্ছে সূরাতুল ইখলাস। কথা বলছেন না? মনে রাখার চেষ্টা করতে হবে, কুরআনুল কারীমের যত মর্যাদাপূর্ণ সূরা আছে, দামি সূরা আছে, মর্যাদাপূর্ণ সূরা আছে, ফজিলতমণ্ডিত সূরা আছে, তার মধ্যে সবচেয়ে মর্যাদামণ্ডিত সূরা, তার মধ্যে সবচেয়ে ফজিলতমণ্ডিত একটা সূরা, সেই সূরাতুর নাম হচ্ছে সূরাতুল ইখলাস। যারা বলেন সেই সূরার নাম কি? সূরাতুল ইখলাস। এটা আমাদের মনে হয় এখানে যারা আমরা উপস্থিত, আমাদের ম্যাক্সিমাম ব্যক্তিরই মুখস্থ আছে। মুখস্থ আছে না ইনশাআল্লাহ আমাদের? ইনশাআল্লাহ। তো সূরাতুল ইখলাস পড়ার মর্যাদা সম্পর্কে আল্লাহ রাসূল অনেক দামি কথা বলেছে, অনেক হাদিস আসছে। বেশি হাদিস বলবো না, 2 থেকে 3টা হাদিস বলবো, শুধু মর্যাদা দেখেন, অনেক মর্যাদা আসছে, তার মধ্যে 3টা হাদিসে বলবো। 1 নম্বর, ফাজাল ইবনে উবাইদ রাদিয়াল্লাহু বলছে, একই সূত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ ফাকান্নামা ক্বারাআ সুলুসাল সালাতি। কোন ব্যক্তি যদি মান ক্বারাআ তেলাওয়াত করে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলছে মান ক্বারাআ কুল হুয়াল্লাহ, কোন ব্যক্তি যদি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় 1/3 অংশের নেকি, কোরআন তেলাওয়াতের 1/3 অংশ নেকি তার আমলনামায় আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। আপনি 1/3 বললাম বলে মনে হয় মর্যাদার কথা বুঝলেন না। আরো স্পষ্ট করি, কোরআন কয় পারা? কোরআন কয় পারা? 30 পারা। তো 1/3 অংশ মানে 10 পারা। 10 পারা কুরআনুল কারীম তেলাওয়াত করলে, 10 পারা কুরআনুল কারীম তেলাওয়াত করলে যত নেকি হয়, সূরাতুল ইখলাস একবার পাঠ করলে তত নেকি তার আমলনামা আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। এবার মধ্যে বুঝেছেন তাহলে কত দামি? আপনি দেখেন, আপনার আমার পক্ষে একটা না কন্টিনিউ 10 পারা কুরআনুল কারীম বসে তেলাওয়াত করা কি সম্ভব হবে ভাই? কথা বলে সম্ভব হবে? আমরা তো অনেক ব্যস্ততার মানুষ, তাই না? সামান্য 1-2 পৃষ্ঠা কোরআন পড়ার সময়ই পাই না। হ্যাঁ, সময়ই পাই না কোরআন পড়তে। এই যে শরিয়া বোর্ড কত সুন্দর একটা চমৎকার আলহামদুলিল্লাহ কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিয়েছে। আমরা তো প্রতিদিন যাচ্ছি, আমরা তো সেখানে যাই না, শেখার চেষ্টা করি না। কিছু মাসলা মাসাইল শিখবেন, জানবেন, এই আগ্রহ তো আমাদের নাই। বিশেষ করে মুরব্বীদের দিন শেখার ব্যাপারে অনেক আগ্রহ কম। এই বিষয়টা আমার খুব দুঃখ লাগে, কষ্ট লাগে। মুরব্বী তো অনেক আছে, অনেক যুবক আছে, দিন শেখার ব্যাপারে আগ্রহ এত কম কেন? আল্লাহ রাসূল বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরে ইসলামী জ্ঞান অর্জন করা, ইলম অর্জন করা ফরজ। আল্লাহ প্রথমে বলেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তুমি তোমার সেই মহান রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ প্রথমে পড়তে বলেছেন। কি পড়তে বলেছেন? ইসলামী জ্ঞান পড়তে বলেছেন। যে ইসলামী পড়া পড়লে আপনার পরকাল কি হবে? কল্যাণ হবে, পরকাল আলোকিত হয়ে যাবে, এই পড়ার কথা বলেছেন। কিন্তু আপনি আমি ইসলাম জগতে জানার চেষ্টা করি না, বোঝার চেষ্টা করি না। এটা আমাদের ব্যর্থতা। সুতরাং আপনাদের মধ্যে দাবি থাকবে, এই যে শরিয়া বোর্ড আলহামদুলিল্লাহ কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিয়েছে, আপনারা সকলেই সেখানে যাওয়ার চেষ্টা করেন প্রতিদিন মাগরিবের পরে ইনশাল্লাহ। বেশি সময় দেওয়ার দরকার নেই, 20 মিনিট সময় দেন, তাও তো আলহামদুলিল্লাহ কিছু শিখতে পারবেন। অন্তত 15 মিনিট সময় দেন, তাও তো শিখতে পারবেন ইনশাল্লাহ। বেশি সময় আটকে রাখবো না, 15-20 মিনিট করে যতটুকু পারেন ইনশাল্লাহ সময় দেওয়ার চেষ্টা করেন। ইনশাল্লাহ এর মধ্যে পরকালে আপনি কিছু না কিছু সঞ্চয় করতে পারবেন, আমরা আশাবাদী ইনশাল্লাহ। তো যা বলছিলাম যে কেউ যদি কুরআনুল কারীমের সূরা ইখলাস একবার পাঠ করে, তাহলে তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 10 পারা কোরআন তেলাওয়াতের করলে যে নেকি হয়, সেই নেকি তার আমলনামায় আল্লাহ নেকি লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। দেখুন আরেকটা হাদিস আপনাদেরকে বলি, দামি হাদিস। ইবনে মাজাহ হাদিস নাম্বার
997 নম্বর হাদিসটা এসেছে, আবু হুরায়রা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি একদে হেঁটে যাচ্ছিলাম, আমি রাসূলের সাথে যাচ্ছিলাম এক পথ দিয়ে। তো এমত অবস্থায় এক ব্যক্তির সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা পাঠ করতে শুনলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন তার জন্য ওয়াজিব হয়ে গেছে, তার জন্য অবধারিত হয়ে গেছে, তার জন্য ওয়াজিব হয়ে গেছে, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। তো আবু হুরায়রা বলছে আল্লাহ নবী আপনি কি বলছেন, ওয়াজিব হয়ে গেছে বুঝলাম না, কি ওয়াজিব হয়েছে? আল্লাহ রাসূল বলছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি সূরা ইখলাস পাঠ করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলেছেন, যা বোঝা যাচ্ছে। আরেকটা হাদিস আপনাদেরকে বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সিলসিলা সহিহ গ্রন্থের 589 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি সূরাতুল ইখলাস 10 বার পাঠ করে, কতবার ভাই? কথা বলেন, জোরে বলেন, কতবার? 10 বার পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা প্রাসাদ, একটা অট্টালিকা আল্লাহ তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। দ্বিতীয় বাক্যে বলছে কেউ যদি সূরাতুল ইখলাস 20 বার পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তার জান্নাতে 2টা প্রাসাদ আল্লাহ নির্মাণ করে দেয়। সুবহানাল্লাহ। কেউ যদি 30 বার পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তার জান্নাতের মধ্যে 3টা প্রাসাদ আল্লাহ নির্মাণ করে দেয়। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম। এই কথা শুনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহ নবী আমি তো এর চেয়ে বেশি পাঠ করতে পারবো। আপনি যে বলতে 30 বারে 3টা প্রাসাদ নির্মাণ হবে, তা আমি তো এর চেয়ে বেশি পাঠ করতে চাই, এখন কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যেমন বেশি পাঠ করতে চাও, বেশি পাঠ করতে আগ্রহী, আল্লাহ রাব্বুল আলামিন এমন বেশি দিতেও আগ্রহী। সুবহানাল্লাহ। অত বোঝা যাচ্ছে যদি আপনি বেশি বেশি পাঠ করেন এমনি বেশি বেশি প্রাসাদও জান্নাতের ভিতর বরাদ্দ হবে। তাই এই হাদিসের আলোকে বোঝা যাচ্ছে। সুতরাং আমরা সূরা ইখলাসের প্রতি ভালোবাসা নিয়ে আসার চেষ্টা করব, কোরআনের প্রতি আমাদের মহব্বত ভালোবাসা নিয়ে আসার চেষ্টা করব, কোরআনের সাথে আমরা বন্ধুত্ব করার চেষ্টা করব, তাহলে পরকালে সফলতা ইহকালে সফলতা আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। সুতরাং আসুন আমরা নিয়মিত হবে কোরআনুল কারীম তেলাওয়াত করে, বিশেষ করে সূরাতুল ইখলাস পাঠ করার চেষ্টা করি, এবং এই ইখলাস পাঠের মাধ্যমে জান্নাতে আল্লাহ তাআলা আপনার আমার জন্য প্রাসাদ অট্টালিকা তৈরি করে দেবে ইনশাআল্লাহ। সুতরাং আসুন আমরা যে আমলের কথা বললাম এই জুম্মা এবং গত জুম্মা 2 জুম্মা মিলে মোটামুটি 11টা পয়েন্টের উপরে আমরা আলোচনা করেছি, এই পয়েন্টগুলোর উপরে যেন আমরা আমল করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুই বড় দয়াবান, তুই বড় মেহেরবান, আমাদের সবাইকে তুমি ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন আমাদের মাঝ থেকে যারা চলে গেছে তাদের কবরে আযাব